খুব বেশি মজবুত না, কিন্তু সীসা দিয়া যে ডালাইটা দেওয়া হয়, সীসা দিয়া যে জ্বালাইটা দেওয়া হয় সেটা কিন্তু অনেক শক্ত হয়, মজবুত হয়। তো ইসলামী আন্দোলনের জন্য যারা কাজ করে তাদের বন্ধনটা ওই লেভেলের, যেটা সেটাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ যারা আল্লাহর পথে জিহাদ করে এবং সারিবদ্ধভাবে থাকে, আল্লাহর ভাষায় হচ্ছে তারা সীসা ঢালা কি প্রাচীরের ন্যায়। তো যেই প্রাচীর সীসা ঢালাই থাকবে, সেই প্রাচীরকে কেউ যদি টোকা মারে, হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, ভেঙে যাবে। সেই প্রাচীরকে কেউ যদি ভয় দেখায়, প্রাচীর কি নুয়ে পড়বে? সেই প্রাচীরকে যদি বলে যে তোরা আর এখন থেকে আর জামাতের সাথে কাজ করতে পারবি না, যদি কাজ করো এলাকায় তোর ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেবো, তোরা এলাকা ছাড়া করুন, এই ধমক দিয়ে কি এলাকা ছাড়া করতে পারবে? কারণ আল্লাহ বলেছেন তারা সীসা ডালা প্রাচীরের নেয়, তাদেরকে ঠুনকো অজুহাতে সামান্যতম টোকা দিয়া তাদেরকে নড়ানোর কোনো সুযোগ আছে? সুযোগ নাই প্রিয় ভাইরা। তো আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা আমাদের জায়গা থেকে মজবুত থাকবো। আমাদেরকে সর্বোচ্চ জালেম যিনি ছিল, সে জালেম সর্বোচ্চ নির্যাতন করেছে, আমাদের ভাইকে শহীদ করেছে, আমাদের অসংখ্য ভাইকে কি খুন গুম করেছে। কিন্তু এই আন্দোলন, এই দিনের পথের অভিযাত্রা কি আমাদের থেমেছিল? থেমে নাই, বরং আমাদের টার্গেট যে জান্নাত, সেই মঞ্জিলে যাওয়ার জন্য আমরা আমাদের তৎপরতাকে অব্যাহত রেখেছি, ঠিক না? তো ফাঁসির কাস্টে যেও যে আন্দোলনকে দমানো যায় নাই, আজকে এই মানে যারা এই কয়েকদিন আগে এই দেশ স্বাধীন হওয়ার পর নানান দল যারা একটু ক্ষমতার কাছাকাছি চলে গেছে নিজেদেরকে মনে করে, তারা যদি এলাকার প্রভাব দেখায়, তাদের দাপটের প্রভাব দেখায় যে আমাদেরকে টনক নড়াইতে চায়, আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিতে চায়, এটা পারবে? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কখনোই টুকা দিয়ে নামানো যাবে না। এর জন্য আপনার আমার দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে আমরা আল্লাহর দিনের জন্য কাজ করছি, আমি আল্লাহর দিনকে বিজয় করব। ইসলাম বিরোধী কোনো শক্তি, কোনো পক্ষ আমাকে কখনো এই কাজ থেকে বিচলিত করতে পারবে না, কারণ আমরা কাজ করছি কার জন্য? আল্লাহর জন্য। ঠিক আছে? এই জন্য এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। সূরা সফে আল্লাহ এটাই বলেছেন, যারা আল্লাহর পথে কাজ করে যেন তারা এমন ভাবে সেখানে দাঁড়ায়, দণ্ডায়মান থাকে, তারা এমন ভাবে সারিবদ্ধ থাকে যেন তারা সীসা ডালা প্রাচীরের নেয়। তার মানে হচ্ছে কেউ সহজে তাদেরকে এই প্রাচীর থেকে, এই মজবুত সংগঠন থেকে কখনো বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। তো এই সূরা সফের এই 4 নম্বর আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে কি সূরা সফ। আমরা মূল আলোচনায় যাই। আল্লাহ বলছেন এখানে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, একটা গ্রুপ আছে, একটা শক্তি আছে, ইউরিদুনা তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আল্লাহ তার আলোকে, আল্লাহ তার দিনের কাজকে এগিয়ে নিবেনি, দিনের আলোকে প্রজ্বলিত করবেনি, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটা অপছন্দ করে।